যে আল্লাহকে ভালোবাসার উপায় বা মাধ্যম, 1 নাম্বার উপায় হলো, খুব খেয়াল করেন 10টা বিষয় সংক্ষিপ্ত করে শেষ করছি। 1 নাম্বার বিষয় হলো আল্লাহ পাকের দেওয়া ঐশী কালাম কোরআনুল কারীম, এটি অর্থসহ মনোযোগ সহকারে পড়া। 1 নাম্বার কি? আল্লাহর দেওয়া ঐশী বাণী কোরআনুল কারীম অর্থ সহকারে, অর্থ বুঝে মনোযোগ সহকারে কি পড়া। তা কোরআন পড়ার দরকার আছে না? কেন দরকার আছে বলি, আমরা ইমানদার, আমরা কি? আমাদের বন্ধুকে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ইমানদার আল্লাহ বলেন আমি তাদের ওলি। ওলির একাধিক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। তাহলে আল্লাহ যদি আমার বন্ধু হয়, দুনিয়া আখিরাতে আমার আপনার কোনো চিন্তা আছে? তাহলে ইমানদারদের প্রথম বন্ধু কে? আল্লাহ। তো বন্ধু একটা চিঠি আপনাকে পাঠাইয়াছে, বন্ধু আপনি ভালোবাসেন, বন্ধুকে মহব্বত করেন, অন্তর দিয়ে বলেন বন্ধুর জন্য জান হাজির, আপনার জানে জিগার দোস্ত। তাহলে আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আপনার আমার জন্য একটা গাইডলাইন, একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, এটা হলো কোরআন। এই কোরআনে কি আছে? দুনিয়ার বন্ধু যেরকম করে আপনার এখন তো আর চিঠির যুগ নাই, এখন আপনার বলেন ইমু বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ভাইবার বলেন, আর টেলিগ্রামে বলেন, একটা টেক্সট আপনাকে পাঠাইয়া দিল, আপনাকে মেসেজ করলো, গুরুত্ব সহকারে বারবার পড়তেছেন, তিনি কি বুঝাই আছেন? দুনিয়ার একটা বন্ধুর মেসেজ যদি আমরা এত গুরুত্ব সহকারে কয়েকবার পড়ে থাকি, তাহলে আল্লাহ তো আমাদের প্রকৃত বন্ধু। দুনিয়া আখিরাতে ওই বন্ধু ছাড়া পার হওয়ার কোনো উপায়, আরে কথা বলেন উপায়? সেই বন্ধু একটা মেসেজ পাঠিয়েছেন, নাম কোরআন। এর নাম কি? কোরআন। এই কোরআন পড়ার জানার দরকার আছে না? বন্ধু আমাকে কি বলছেন সেখানে। এজন্য বন্ধুর ভালোবাসা পাইতে গেলে আমাকে বুঝতে হবে বন্ধু আমাকে কি বলতেছে। এইটা বুঝতে গেলে আল্লাহর কোরআন অর্থ সহকারে বুঝতে হবে, পড়তে হবে, এটা প্রথম কারণ। 2 নাম্বার আপনার উপায় হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি কি করা? নফল নামাজ পড়া। আমরা তো নামাজ পড়ি, জুমার সালাত এটি ফরজ। জুমার সালাত কি? এরপরে মাগরিব, হুকুম জানেন না মনে হয়, ফজর, জোহর, আসর, ইশা, তো ফরজ তো আমরা বলতেছি, পাশাপাশি নফল ইবাদত করবো, এটা তো একদম কম্পালসারি, এর থেকে বাঁচার কোনো বুদ্ধি নাই। কিন্তু নফল ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়, বেশির থেকে বেশি ইবাদতের মাধ্যমে। আল্লাহ তো বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা আমাকে সিজদা দাও, তো বান্দা আমার নিকটবর্তী হয়ে গেল। আল্লাহর নিকটবর্তী, ওই বন্ধুর নিকটবর্তী হতে গেলে আমাকে সিজদার পরিমাণ বাড়ায় দিতে হবে। এজন্য নফল নামাজ বেশির থেকে বেশি আদায় করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে অন্তরে, কথায়, কাজে, সদা সর্বদাই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর স্মরণ রাখা। অন্তরে আপনার কথা, আপনার কাজ, আপনি যা করতেছেন আল্লাহকে স্মরণ রেখে করবেন। এই একটা যদি আপনি করতে পারেন, আপনার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নয়। আপনার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নয়। আপনি কোনো কথা বলবেন, কথা বলার আগে চিন্তা করবেন, কথাটা আল্লাহকে স্মরণ রেখে বলবেন যে আল্লাহ শুনতেছেন। তাহলে আপনি যদি আল্লাহকে স্মরণ করে কোনো কথা বলেন, ফাহেসা কথা, মিথ্যা কথা, চগলখুরি, বাটপাড়ি, সমালোচনা বের হবে? বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 নম্বরে আসেন, আপনি কাজ করতেছেন, কোনো কাজ, আপনি সুদ খান, ঘুষ খান, ব্যবসা করেন, আর যাই করেন না কেন, আল্লাহ যদি স্মরণ আপনার ভেতরে থাকে, তাহলে কোনো অন্যায় কাজ করা আপনার আমার দ্বারা সম্ভব। তাহলে এই একটা আমল করলে কোনো গুনাহ আমাদের দ্বারা সম্ভব না। 4 নম্বর বিষয় আসেন, নিজের পছন্দ এবং আল্লাহ তাআলার পছন্দ যদি একে অপরের সাথে সাংঘর্ষিক হয়। আমি একটা জিনিস পছন্দ করছি, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। কথা বুঝতে পারছেন? বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে গেলে, বন্ধু যা পছন্দ করে, ভালোবাসার মানুষ যা পছন্দ করে, আপনাকেও তাই পছন্দ করতে হবে। তাহলে ভালোবাসাটা কি হবে? গাঢ় হবে, দৃঢ় হবে, মজবুত হবে। আপনি যদি তার উল্টাটা চলেন, তাহলে ভালোবাসার মধ্যে ভাড়া পড়বে, ঠিক কি না? তাহলে অনুরূপভাবে আল্লাহ যেগুলো পছন্দ করেন, আল্লাহর পছন্দ আর আমার পছন্দ যদি সাংঘর্ষিক হয়ে যায়, এক্ষেত্রে আল্লাহর পছন্দকে সর্বাধিক প্রাধান্য দেওয়া। আমার পছন্দ বা আমার বন্ধু যে পছন্দ করছে, সেই পছন্দটা রাইট, আমারটা মাইনাস করে দিয়ে তার পছন্দটাই গ্রহণ করলাম ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বরে আসেন আল্লাহ তাআলার নাম, তার গুণাবলী, তার তাৎপর্য সম্পর্কে এরকম করে ফিকির করা, চিন্তা করা। আল্লাহ কি বুঝাইছেন? আল্লাহ কত মহান, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ সাত্তার, আল্লাহ রাজ্জাক। এই তার গুণাবলী, এই তার গুণবাচক নামগুলো নিয়ে চিন্তা করা, ভাবনা করা, ফিকির করা, এটি ইবাদতের শামিল। 6 নম্বর বিষয় আসেন প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ তাআলার সকল নিয়ামত নিয়ে গবেষণা করা।
আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন, এই যে নিজের দেহ, আমরা আমাদের দেহটাকে, আমাদের শরীরটাকে ভালোবাসি কিনা জোরে বলুন? ভালোবাসি। দেখেন, নিজের শরীরটাও কিন্তু আমাদের আয়ত্তের বাইরে, নিজের শরীরটাও আমাদের আয়ত্তের বাইরে। চিন্তা করুন, আমরা নিজেকে ভালো রাখতে যাইয়া যা কিছু করতেছি, এত অন্যায়, অবিচার, হারামের মধ্যে লিপ্ত আছি, কিন্তু নিজের দেহটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা কিন্তু কেউই চাই না যে আমার মাথার চুলটা পাকুক, দাড়িটা আমার পেকে যাক, আমরা চাই? কেউই কিন্তু চাই না, কেউ চাই না। কিন্তু দেখেন একটা সময় পাকি কিনা, কি বলেন, পাকি কিনা? দাঁত পড়ে যায় কিনা, চামড়া ঢিল হয় কিনা? তাহলে আমাদের আয়ত্তে আমাদের শরীরটা আমাদের নাই। আপনি কার জন্য এত কিছু করেন ভাই? কার জন্য এরকম করে দুনিয়ার মোহে পড়ে আছেন? আল্লাহর নাফরমানি বাদ দিয়ে, আল্লাহ ইবাদত গুজার, আল্লাহর হুকুম, এগুলো বাদ দিয়ে দুনিয়ার মোহে পড়ে আছি আমরা। আপনার নিজের যেখানে শরীরটা আমাদের আয়ত্ত করতে পারি না, আমাদের আয়ত্তের বাইরে। এজন্য আল্লাহ পাকের সকল নিয়ামত, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত নিয়ে গবেষণা করা, চিন্তা করা, ভাবনা করা, ফিকির করা। এরপরে 7 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সর্বদা বিনয়ী এবং মুখাপেক্ষী থাকা। যে বিপদে পড়ছি না কেন, আল্লাহ এখান থেকে আমাকে উদ্ধার করবেন, আমার কোনো কিছুর দরকার আল্লাহই দিবেন। আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকা, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বস্তু, ব্যক্তির প্রতি না। এরপরে 8 নম্বর বিষয় আসেন রাত্রের শেষ অংশে তাহাজ্জুদের বসে দু চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে তওবা করা, চাওয়া, মাওলাকে ডাকা। শেষ রাত্রের ইবাদত আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, বান্দাকে আল্লাহর সাথে মিলিত করে দেয়। সুবহানাল্লাহ। দেখি সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, 9 নম্বর বিষয় নেককার এবং আল্লাহ প্রেমীদের সাথে উঠা বসা করা। নেককার বান্দা, আল্লাহ প্রেমী যারা, তাদের সাথে আমাদের মুআমালাত, মুআশারাত, উঠা বসা, কথাবার্তা তাদের সাথে বেশি থেকে বেশি করা। নেককার বান্দাদের সাথে উঠা বসা করলে তার যে সোহবত, বন্ধুর যে আচরণগুলো, এগুলো আমার মাঝে আসার সম্ভাবনা আছে। বন্ধু যদি জুয়াখোর হয়, বন্ধু যদি এরকম করে আপনার মদখোর, ঘুষখোর হয়, তাহলে সেই দিকে ধাবিত হওয়ার আমারও সম্ভাবনা আছে। আপনি 5 দিন একটা বিড়িখোর, সিগারেট খোর সাথে বেড়ান, আপনি ভালো, আপনি খান না, কিন্তু আপনি বেড়ে দেখেন যে আপনাকে একটা সময় বলবো, দোস্ত তুই তো খাস না, তোর সামনে খাওয়া দাওয়া, একটু বাইরে গিয়ে খেলাম। একটা সময় দেখা যাচ্ছে যে আপনার সামনেই সে লাগাইছেন, 3 দিন পরে আপনাকে অফার করবে, আর খাওয়ার দরকার নেই, একটা টান দিয়ে দেখ। কি বলেন, একটা কি টান দিয়ে দেখ কেমন লাগে। 4th দিন আপনি নিজেই সেদিন দেখি রে, সেদিন একটু খাইলাম তো ভালো লাগলো একটু। 5ম দিন আপনার অভ্যাস হয়ে গেছে, দেখবেন তার সাথে আপনি সিগারেট লাগাইছেন। তো এই যে আপনি উঠা বসা হবে নেককারদের সাথে, আল্লাহ প্রেমীদের সাথে, যাদের যাতায়াত মসজিদে, যাদের যাতায়াত ওই জুয়াখানায় নয়, ওই যেরকম করে আপনার পতিতলায় নয়, আর এরকম করে মদখোর, ঘুষখোরদের যাদের সাথে সম্পর্ক নাই, আপনার উঠা বসা ওই আল্লাহ প্রেমী নেককার বান্দাদের, নামাজীদের সাথে হবে। তাহলে বোঝা যাবে যে আল্লাহর সাথে এমনি ভালোবাসা করতে জান। যে আল্লাহর সাথে ভালোবাসা করার উপায় দুঃখজনক হলেও সত্য, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় যেই দোকানে যান জুয়া, মনটা বড় নিজেকে ইমাম হিসাবে, খতিব হিসাবে নিজেকে অপরাধী বলে মনে হয়। যে লোকদেরকে মনে হয় আমি বুঝাইতে পারলাম না, আমি মনে হয় ব্যর্থ। লোকগুলোকে জানে না জুয়া খেলা হারাম, এটা যে কত বড় অপরাধ। হারাম হওয়ার পরে লোকগুলো গুনাহ মনে করে না। বিশেষ করে আপনার সর্বশ্রেণীর লোকের সাথে জড়িত। মোবাইলে আপনার লুডো বের করে খেলতেছেন, টাকাবাজি ধরে, টাকাবাজি নিয়ে আপনি যাই খেলেন, জুয়া যে হারাম। দোকানে চা খাইতে যাবেন, একটা পান খাইতে যাবেন, কোনো পরিবেশ নাই, সর্বস্তর লোকগুলো জুয়ার সাথে জড়িত। নিজেকে অপরাধী বলে মনে হয়, ইমাম হিসাবে আমাকে অপরাধী মনে হয়। লোকগুলোকে বুঝাইতে পারলাম না। আল্লাহ এদের দায়িত্ব আমাকে দিয়েছেন, কি দায়িত্ব পালন করলাম? লোকগুলো এখনো জুয়া ছাড়তে পারলো না, এখনো মসজিদের দিকে আসতে পারলো না। আমার মনে হয় ব্যর্থ, আমি এদেরকে বুঝাইতে পারতেছি না। আল্লাহ কি দিয়ে বোঝাবো? আল্লাহর কাছে নামাজ পড়ে কাজে আল্লাহ এদেরকে হিদায়াত দান করো। কিন্তু লোকগুলো তারপরেও জুয়া ছাড়ে না। ক্যারাম বোর্ড খেলেন, অসুবিধা নাই, সময় কাটানোর জন্য খেলেন, কোনো সমস্যা নাই। আপনি বাজি ধরে খেলতেছেন কেন? একটা পানের বিনিময়ে যদি আপনি গেম খেলেন, ওটাও জুয়া, হারাম। আপনি মোবাইলে খেলেন সময় কাটার জন্য, কোনো অসুবিধা নাই। বাজি নিয়ে খেলতেছেন, হাজার হাজার, শত শত টাকা নিয়ে ছেলেরা জুয়ার মধ্যে লিপ্ত। যেই দোকানে যান, রাত 2টা, 3টা, 2:30 পর্যন্ত ছেলেদেরকে দেখা যায় বসে বসে এরকম জুয়া খেলতেছে। মোবাইলে তো ক্যাসিনো খেলে। তাহলে আপনার উঠা বসা যদি ওই সমস্ত ছেলেদের সাথে হয়, ওই সমস্ত জুয়াখোরদের সাথে হয়, তাহলে আল্লাহকে ভালোবাসা
আল্লাহকে পাওয়ার, আল্লাহকে সন্তুষ্ট করার আপনার কোনো পথ পদ্ধতি থাকবে না। মন খারাপ করলে যখন আমাদেরকে গালি দিলেন, ভাই দায়িত্বটা আমাদের। আল্লাহর ওপর আমি কসম করে বলতেছি, আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমি চাই দুনিয়াতে যেরকম একই জামাতে নামাজ পড়তেছি, একই কাতারে দাঁড়িয়ে যেরকম আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে সালাতে যেরকম দাঁড়িয়ে গেছি, আমি ইমাম হিসেবে খতিব হিসেবে দোয়া করি এবং চাই, মনের তামান্না হলো আল্লাহর জান্নাতে যেন আমরা একই জান্নাতে থাকতে পারি। এই চিন্তা চেতনা থেকে, এই দায়িত্ববোধ থেকে আপনাদেরকে বলা, আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিবেন না। যে আল্লাহ পাকের কথা আল্লাহ হারাম করে দিয়েছে, কেন ভাই হেলায় খেলায় এগুলো আমরা করতেছি? আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুক, আমিন করছি। 10 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে দূরে সরিয়ে দেয় এমন সমস্ত কর্মকাণ্ড থেকে, সমস্ত কথাবার্তা কাজকর্ম থেকে দূরে থাকা। আল্লাহকে দূরে সরিয়ে দেয়, আল্লাহকে দূরে সরিয়ে দেয় কোন সমস্ত আমল, এগুলো কি বলার দরকার আছে? কে বলুন দরকার আছে? আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নাফরমানিমূলক প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহকে দূরে সরিয়ে দেয়। তার আজ থেকে আমরা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হব না, আল্লাহ পাকের কোনো হুকুম আমরা অমান্য করব না। আল্লাহ পাক আমাদেরকে যা হুকুম দিয়েছে এই হুকুম বিধি মোতাবেক আমরা যদি নিজেকে পরিচালনা করতে পারি, তাহলেই পরে আল্লাহ পাক আমাদের থেকে দূরে সরে যাওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, আল্লাহ নবীজিকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা, নবীজি আপনাকে প্রশ্ন করবে যে আল্লাহ কোথায়? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবীজি আপনাকে যখন সওয়াল করবে, প্রশ্ন করবে যে আল্লাহ কোথায়, আপনি বলেন, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি বান্দার অতি বলে করি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা আল্লাহ পাকে, বান্দার আল্লাহ পাক বান্দার শাহরগের চাইতে আর অতি নিকটে। আমাদের কাছে আমাদের শাহরাগ যত নিকটে, আল্লাহ বান্দার আরো অতি নিকটে। আল্লাহ আমাদের সাথেই আছে, আল্লাহ আমাদের সাথেই থাকে। আমাদের কর্মকাণ্ডগুলি যদি ইসলামের পথে হয়, দ্বীনের পথে হয়, আল্লাহ পাক আমাদের থেকে দূরে যাওয়া, আল্লাহ রহমত আমাদের থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হবে, জোরে বলেন কার জন্য? এজন্য আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুহাব্বাতাইনি ফিয়া, আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়, আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসা যে আমার জন্য একে অপরকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর জন্য একে অপরের সাথে উঠা বসা করে, আমি আল্লাহর জন্য এরকম করে একে অপরের সাথে কথাবার্তা বলে সম্পর্ক বজায় রাখে, আমি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয়, আমি আল্লাহর জন্য কাউকে কোনো কিছুর থেকে বঞ্চিত করে, আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কারোর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহর জন্যই দান করে, সদকা করে। ভাই আসুন, আল্লাহ পাক যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন এগুলো পরিপূর্ণ আমরা মেনে সামনের জিন্দেগি যেন যাপন করতে পারি, আল্লাহ পাকের মাকামে আলা যেন আমরা সবাই হাসিল করতে পারি। আল্লাহ পাক সবাইকে সমানভাবে সে তৌফিক দান করুক। সবাই জবান করে মহব্বত সহকারে উস্তাওয়াজে পড়ছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়া নাই, সুন্নাত